আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। যে দোয়াটি আপনি আমল করলে আপনার গুনাহ যদি সমুদ্রের সমপরিমাণ হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস আছে, হাদিসটা মুসলিম শরীফে উল্লেখ আছে এবং হাদিসটা সহি। আপনি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা আমল করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো আলোচনা অবস্থায় সাথে থাকবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি দিনের স্বার্থে, দিনের দাওয়াতি কাজের স্বার্থে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নামাজের পর যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করে, এতে মোট 99 বার হয়। আর যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতে 100 বার পূর্ণ হয়। কেউ এরূপ পাঠ করলে তার পাপ যদি সমুদ্রের ফেনা সমান হয়। সুবহানাল্লাহ। আপনি একটু কল্পনা করেন সমুদ্রের ফেনা কী পরিমাণ হইতে পারে। সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার পাপ হয়, তবুও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তবুও মাফ হয়ে যায়। মুসলিম মুনতাখাব হাদিস। মুসলিম হলো সিয়াসিত্তার 6টি কিতাবের মধ্যে একটি কিতাব। এই জন্য আমরা এই আমলটা ইনশাআল্লাহ অবশ্যই করব। অন্য এক রিওয়ায়াত আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করার পর এই দোয়াটি, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তবুও মাফ করে দিবেন। আমরা আজ থেকে এই দোয়াটা পাঠ করব। আর দোয়াটা পাঠ করব কোন সময়? প্রতি নামাজের পর, প্রত্যেক নামাজের পর। তো আর বর্ণনা আছে, আমি এক বর্ণনা পেয়েছি যে প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি, এই তাসবিহটা পাঠ করা। তোমরা সবাই আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।